সুইডেনে অনুষ্ঠিত হতে যাওয়া লং জাম্প ও ট্রিপল জাম্প প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন রাজ্যের মেয়ে অর্চনা বণিক। আর মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের এই কৃতি সন্তানকে সংবর্ধনা দিয়ে আর্থিক সাহায্য প্রদান করল শতদল সংঘ। আগামী আগস্ট মাসে সুইডেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতা লং জাম্প এবং ট্রিপল জাম্পে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন রাজ্যের কৃতি সন্তান তথা রেশম বাগান নিবাসী অর্চনা বণিক। কিন্তু সুইডেন যাওয়ার ক্ষেত্রে ওনার বাদ সেজেছে আর্থিক প্রতিবন্ধকতা। এবার এই কৃতি খেলোয়াড়ের আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে এগিয়ে আসলো রাজধানী শতদল ক্লাব। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্চনা বণিককে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি আর্থিক সাহায্য প্রদান করল শতদল সংঘ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক অধীর দেবনাথ এবং ক্লাব সভাপতি পীযূষ কান্তি ভৌমিক। এছাড়াও এদিনের অনুষ্ঠানে ক্লাবের কোষাধ্যক্ষ আশিস কুমার বণিক এবং ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শতদল ক্লাব বরাবরই মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। পুজোর সময়ও এই ক্লাবের পক্ষ থেকে দুস্থদের মধ্যে বিতরণ করা হয় বস্ত্র। মঙ্গলবার আবার এই কর্মসূচির মধ্য দিয়ে সামাজিকতার পরিচয় দেয় এই ক্লাব। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব কর্তৃপক্ষ জানান, শতদল সংঘ ক্লাব সবসময় খেলোয়াড়দের জন্য কিছু না কিছু করে থাকে। তারই অঙ্গ হিসেবে অর্চনা দেবীকে উৎসাহিত করার জন্য তাদের এই ক্ষুদ্র আয়োজন। এদিনের অনুষ্ঠান থেকে অর্চনা দেবীর সফলতা কামনা করেন ক্লাব সদস্যরা। অন্যদিকে শতদল ক্লাবের এই ধরনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন কৃতি খেলোয়াড় অর্চনা বণিক। পাশাপাশি তিনি বলেন, ইতিমধ্যে ক্রীড়া মন্ত্রীও সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। যেহেতু শতদল সংঘ একটি ক্রিকেট ক্লাব, খেলাধুলার ক্লাব, আমরা একটা খেলোয়াড়ের পাশে নিশ্চয়ই ওনার ডাকে আমরা সাড়া দিয়েছি। আমরা শুধু খেলোয়াড়ের পাশে নয়, আমরা এলাকার দুস্থর মানুষের পাশেও আমরা দাঁড়াই। মেয়ে বিয়ার থেকে শুরু করে দুস্থর, গরিব, অসুস্থ এরকম মানুষের পাশে প্রতিনিয়তই আমরা এই সেবামূলক কাজ করে থাকি। তদ্রূপ আজকেও আমরা ওনার এই বয়সে উনি যেভাবে এই ইভেন্টে ধরে রেখেছেন, উনি লং জাম্প এবং এই ট্রিপল জাম্প ওই ইভেন্টে তিনি সুইডেনতে ভারতের হয়ে, ত্রিপুরা থেকে ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন। আমরা শতদল সংঘের পক্ষ থেকে ওনার যে যাতে ভালো ফলাফল করতে পারেন আমরা এই আশায় ঠাকুরের কাছে প্রার্থনা রাখছি। আমরা আশা রাখি উনি ত্রিপুরা এবং ভারতের মুখ উজ্জ্বল করবেন।